ধরুন আপনার ওয়াইফাই ডাটাকে আপনি স্টোর করে রাখতে পারলেন এবং সেই স্টোর করা ডাটা আপনি যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন। এমনটা কি আসলেই সম্ভব? এই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব এই ভিডিওতে। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আপনারা দেখছেন DTV, মানে দেশি টেকভার্স। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কি করছেন? এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে নিন। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সব আপডেট একদম ফ্রি। অনেক ইউটিউব চ্যানেলে এটা নিয়ে অনেক ভিডিও আছে যেখানে বলা হয়েছে আপনার ওয়াইফাই ডাটা স্টোর করে পরবর্তীতে ওয়াইফাই যখন থাকবে না তখন সেই ডাটাগুলো নাকি ব্যবহার করা যাবে। এটা নিয়ে ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি। মূলত এটার বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে এসেছি। আসলে যদি এই সিস্টেমটা করা চাই তাহলে কি সুবিধা আর অসুবিধা হবে এবং করা না গেলে কি হবে, এই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে কথা বলেছি। শুরুতে আমি দেখব যে আসলে তারা যে একটা অ্যাপসের কথা বলেছিল ভিডিওতে, সেই অ্যাপসটা ইনস্টল করে তারপর সেই অ্যাপসটা টেস্ট করে দেখব আদতেও কোনো ফল পাওয়া যায় কি না। ফল তো অবশ্যই পাওয়া যাবে, নেগেটিভ পজিটিভ। তবে দেখি কি হয়। তারা যে অ্যাপস কথা বলেছিল সেটা হচ্ছে আমাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে না, গুগলে যেতে হবে, প্লে স্টোরে পাওয়া যায় না। তো এখানে এসে আমাকে সার্চ করতে হবে ওয়াইফাই টু মোবাইল ডাটা কনভার্টার। এই যে এসেছে, আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক কয়টি সাইট চলে আসে। তারা যে বলেছিল ওয়াইফাই টু মোবাইল ডাটা কনভার্টার, এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি এপিকে পিওর থেকে এটা ডাউনলোড দেব, তারপর ইনস্টল করব, তারপর দেখব এটা আসলে কতটা কার্যকারিতা। তার আগে দেখে নিই, এখানে কিন্তু সিমুলেটর লেখা রয়েছে, প্রথমেই বোঝা যাচ্ছে এটা কার্যকারিতা হবে না। তারপরও দেখা যাক। ডাউনলোড অ্যাপ, আমি এটা ডাউনলোড করতেছি। এই যে 2 MB একটা ফাইল। ওকে, তো ডাউনলোড শেষ। এবার আমি এটাকে ইনস্টল করব। সব কিছু কিন্তু আপনাদের সামনে লাইভ করতেছি। আমি কোনো ভিডিও কাট সেট করতেছি না, শুধুমাত্র আপনাদের এটা বোঝানোর জন্য আদৌ কি এরকম সিস্টেম করা যায় কি না। ইনস্টল হয়ে গেছে, এবার ওপেন করার পালা। তো ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পর এভাবে একটি অপশন চলে আসবে। তো তারপর তারা কি করেছে, স্টার্ট করেছে। আমি এখানে স্টার্ট করে দিই। ব্যাস, আমার স্টোরিং ইন্টারনেট হচ্ছে। দেখা যায় কিছুক্ষণ স্টোরিং হোক, 1 MB 2 MB হোক, আমি ততক্ষণ একটু ওয়েট করি। আমার মনে হয় এগুলো কাজ করবে না। আর যদি কাজ করতো এগুলো, তাহলে মানুষ মোবাইল অপারেটরগুলো, গ্রামীণ বাংলালিংক সিম যারা ইন্টারনেট বিক্রি করে, তারা তো না খেয়ে মরবে। বিষয়টা এমন না। তো তখন আর কেউ তো এমবি ডাটা কিনবে না, ডাটা প্যাক কিনবে না। এভাবে স্টোর করে তারা ব্যবহার করবে, তখন তো মোবাইল অপারেটররা বড় ধরনের লস খেয়ে বসে থাকবে। তো সুবিধাটা হলে ভালোই হতো, কিন্তু আসলে এটা সম্ভব না। তো 2 MBর মতো হয়েছে, আমি সেটা একটু দেখি। এরপরে কিন্তু আর কোনো অপশন নেই। এটা আমার হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আর কোনো অপশন পাচ্ছি না, শুধুমাত্র স্টোরিং ইন্টারনেট দেখা যাচ্ছে। আসলে এটা এটা ফান টাইপের একটি অ্যাপস, যেখানে লেখা রয়েছে সিমুলেটর। এটাতে কোনো রকম ইন্টারনেট আপনি স্টোর করতে পারবেন না, আর এটা আদতেও কোনো দিন সম্ভব না ওয়াইফাইয়ের ইন্টারনেট স্টোর করা। যারা এই ভুলভাল ভিডিওগুলো দেখে সময় নষ্ট করছেন, আসলেই এটা আপনারই লস। তো এরকম ভিডিও যেন এগুলো সার্চ করারও প্রয়োজন নেই, আর এগুলো সম্ভবও না। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি শুধুমাত্র জানিয়ে দিলাম আসলে ইউটিউবে অনেক ফেক ভিডিও রয়েছে, সেগুলো আপনাদেরকে ভালোভাবে দেখে বুঝে, মূল কথা ভালো ভিডিও দেখুন। এসব ফেক ভিডিও দেখে সময় নষ্ট করার মতো সময় না দেওয়াটাই বেটার।